জীবনে কত জায়গায় কতখানে তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না। আরে জীবনে যত জায়গায় যত তোমার মতো মুর্শিদ কেবলা কোথা। মায়ার নজর দিও আমায়, মায়ার নজর আমায় তুমি আয়া জালাকে মেনে তাকে। আমার মুর্শিদ কাবলা সেহরির সময় তাহাজ্জুদরা পয়রা আল্লাহর দরবারে দোয়া করলেন, সেহরিটা খাইলেন। সেহরিটা খাওয়ার পরে সারাটা দিন চলে গেল। জোহরের নামাজ পড়লেন। মুরিদানদের জন্য যারা পুরানো মুরিদ, আমার ছাত্র শাফাতুল্লাহর আব্বা পুরানো একজন মুরিদ দরবার শরীফের মুর্শিদের সাথে দেখা করার জন্য, দেখা হওয়ার জন্য বাজানের বাড়িতে মেসে থাকলেন। আব্বা জানলারে আমার এই সমস্ত পীর ভাই বোন যারা ছিল, ওরা প্রতিদিন অন্তত 150 থেকে 200 মানুষ আমার বাজান কিন্তু বিল্ডিং কইরা যায় না, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন। ছাদ ভাঙ্গা রড ভাঙ্গা দেখিতে কেমন। আমি নিজেও পানি হিচ্ছি, যখন জামাই হয়েছি নিজেও পানি হিচ্ছি। বৃষ্টি নামলে মগবাজার কোন জায়গায় পানি না উঠলেও বাজানের বাসায় আগে পানি উঠছে। একদিন আমি বললাম, আপু আপনি মাদ্রাসার জায়গায় মাটি ফালান, হাতির ঝিল কবে উঁচা হবে, কবে বিল্ডিং হবে, কবে আপনি এখানে মাদ্রাসা করবেন। আমার বাজানকে বললাম, এই রকম অবস্থায় কি মানুষ থাকতে পারে? হায় হায়, ওই একটা ভাই যে ছিল বেড়া বানাইতো, নাম জানি কি, গেদার বাপই তো মনে হয়, গেদার বাপ, তারে দিয়া কাঠের খুঁড়ি লাগাইলো, ছাদ যেন ভাঙছে না পড়ে। কাঠের খুঁড়ি লাগাই দিল, ছাদ যেন না ভাঙে। রুয়া বাগা লাগাই দিল কাঠের, যেখানে রড দেওয়া দরকার, কিন্তু সেইটা না দিয়ে বাগা বোঝেন কিনা রুয়া বোঝেন কিনা জানি না, টিনের ঘর করলে লাগে, সেই রুয়া লাগাই দিলেন, বাঘা লাগাই দিলেন। আমি বললাম, বাবা আপনার কি এতটুকু তৌফিক নাই? পুরান ছাদরা ভেঙে আমরা একটা নতুন ছাদ করে দেই, যদি আমাদের টাকা ফ্রি না নেন তাহলে হাওলাত দেই, আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন। আমার বাজানে, আব্বা আমি আগে কবরের জায়গাটা রেডি করে নেই, এরপরে আমি বাড়ি করব। হায় হায়, বাজানের পর্দা করাটার বিষয় বড় হৃদয় বিদারক। তাহাজ্জুদরা পড়ে দোয়াটা করে এরপরে খেতে বসতেন। সেহরি খাওয়া হলো আমাদের কি। আমি ওই দিন আসি নাই, কারণ আগের দিন আমি মক্কা শরীফ থেকে আসছি, আমি আসি নাই। পরে আইসা দেখা করবো ইনশাল্লাহ, ইফতার করবো একসাথে একদিন। তো আমি 2 রমজানে আসছি, আমি আর আসতে পারি নাই, আমি আশকুনাই ছিলাম। রাতটা চলে গেল, সেহরি খাইলেন, জোহরের নামাজ পড়ে বাজানের নিয়ম ছিল রোজামুখী একটু কোরআন তেলাওয়াত করতেন, একটু কোরআন তেলাওয়াত করতেন। আম্মা হুজুর কাবলারও অভ্যাস ছিল, আমার বাজানের দেখে দেখে, তার হাজবেন্ডকে দেখে দেখে তিনিও জোহরের নামাজের পরে আম্মা হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহা তিনিও কোরআন তেলাওয়াত করতেন। আব্বাজান হুজুর রহমতুল্লাহ আলাই তিনি কোরআন তেলাওয়াত শেষ করে যারা আমরা থাকতাম তাদের যাকে সামনে পাইতেন, নুরু ভাই ছিল, সাইফুল ভাই ছিল, এইভাবে আরো অনেকগুলি মুরিদ থাকতো দরবার শরীফে। বাজান বলতেন, চলো চক বাজারে যাই। আল্লাহর গুনাহ বেশি যাওয়ার কোন আমি কি করিব, কোথায় যাব চরণেতে। আমি আশিকি পাগলার গুনাহ বেশি যাওয়ার, আমি কি করিব, কোথায় যাব চরণ। আমি অপমান হইলে, আমি মান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ
দান দয়াল হামিদ চান দয়া করে চরণ বাজান জীবন আমার ধন্য হলো ধন্য হলো তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চাল বলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট্ট ছিলেন মাত্র 6 বছর বয়স তার আম্মা স্বামী হারিয়েছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার বাবাকে হারিয়েছিলেন মা চিন্তা করলেন আমার সন্তানের বাবা নাই আমার সন্তানের পিতা নাই ফাদার নাই আমি একজন ওলি আল্লাহ মুর্শিদ কেবলার কাছে আমি আমার ছেলেকে বায়াত করাবো আমি তার কাছে মানুষ হওয়ার জন্য দিয়ে আসবো যেটা বর্তমান খুব কম পাওয়া যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান তিনি মুর্শিদ কেবলার কাছে যায় বললেন বাজান আমার সন্তানকে আপনার কদম মোবারকে রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত আপনার মতো না হবে ততদিন পর্যন্ত আপনি আমার ছেলেকে ছুটি দিতে পারবেন না আপনারা তো ওই যে গুলজার ভাই আছে কয়েকদিন পরে ফোন দেয় পোলা লাগবো কারে লাগবো যারা হুজুর কাবলার মাদ্রাসায় দিয়েছেন 1 মাস না যাইতেই ফোন আসে হুজুর বাচ্চাটা আমার ভাতিজার মুসলমানি আমার বাগ্নির বিয়া আমার ম্যারেজ ডে কথা কয় না ম্যারেজ ডে মানে বিয়ার ডে কথা কয় না কা বিয়ার ডেটটা না দিয়া দেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তিনি বললেন বাজান সন্তানটা দিয়ে গেলাম আপনার মতো যতদিন না হবে আপনার মতো যতদিন আপনি না বানাইতে পারবেন ততদিন আমার ছেলেকে ছুটি দিবেন না বয়স কত মাত্র 6 বয়স কত বয়স হলো মাত্র 6 বছর 1 মাস পরে 6 মাস পরে ছুটি আনার জন্য গেলেন বাইজিদ বাজান আমার মার কথা মনে হয়েছে আমার একটু ছুটি দেন তো হুজুর কাবলা বললেন ছুটি যদি নিতে চাও তোমার মা তো বলছে আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দিতে নিষেধ তো ছুটি তো আমি দিতে পারতেছি না আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে হুজুর আমাকে একটু ছুটি দেন আমি থাকবো না আম্মার এক নজর দেখা আমি চলে আসবো বাইজিদ বুস্তামির ওস্তাদ ডেকে বললেন বাইজিদ যদি বাড়িতে যেতেই চাও যদি বাড়িতে তুমি যাইতেই চাও তাইলে আমি তোমার মুর্শিদ কেবলা তোমার ওস্তাদ আমি তোমার একটা শর্ত দিলাম কয় শর্তটা কি কয় তুমি তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ এই পাড়ার থেকে একটা না কঠিন শর্ত দিলেন এই পাড়ার থেকে এক পাড়া থেকে শুরু করে 3 পাড়া পর্যন্ত যদি তুমি আজকে দিনে রাইতে মুখস্থ কইরা দেখাইতে পারো তাইলে তোমার ছুটি হবে কয় পাড়া পড়বো কথা কয় না দিন কয় না কথা বলে না একদিন এক রাত তুমি যদি ছুটিতে যেতেই চাও তাইলে আমি মুর্শিদ কেবলা তোমাকে জানিয়ে দিলাম আব্বু মায়ের কাছে যেতে পারবা কিন্তু আমাকে 3টা পাড়া মুখস্থ করে শোনায় যাইতে হবে বাইজিদকে মাশাআল্লাহ মুর্শিদ আমার শর্ত দিছেন কিন্তু পাগলা ডেকে বলছেন বাজান 1500 বছর আগে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মুবারকে বলেছেন ইত্তাকু ফিরাতাল মুমিনিন তোমরা মুমিনের নজরকে ভয় করো কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর মুমিনেরা আমার আল্লাহর নজরে দেখে থাকেন যদি আমার একদিনে
3 পৃষ্ঠার বেশি তো মুখস্থ করা যায় না, 5 পৃষ্ঠার বেশি পারা যায় না। আপনি আমাকে শর্ত দিলেন 3 পারা মুখস্থ করতে হবে, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন মুমিনের নজর নাকি আল্লাহর নজর। আপনি একটু আমার দিকে নজর দেন, আপনি দোয়া করলে 3 পারা ইনশাল্লাহ হয়ে যাবে। বাইজিদ বোস্তামির ওস্তাদকে 7-6 বছরের পোলা তো বোঝে কি আর কইব কি। বাজান একটু নজর দেন, মারহাবা কয় না। ওলিউল্লাহর গুনাহ বেশি যাওয়ার কোন আমি কি করিব, কোথায় যাব চরণেতে। আমি আশিকি পাগলার গুনাহ বেশি যাওয়ার আমি কি করিব, কোথায় যাব চরণ। আমি অপমান হইলে আমি মান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ দান দয়াল হামিদ।